আসসালামু আলাইকুম। একদা এক রাজ্যের বাদশা ছিল খুবই সৎ, ন্যায়পরায়ণ ও দয়ালু মানুষ। তিনি তার প্রজাদের খুব যত্ন নিতেন। বাদশার মালিকাও ছিল খুব ভালো একজন নারী। মালিকা ছিল এক দরিদ্র কাঠুরের মেয়ে। একদিন বাদশা শিকার খেলতে গিয়ে জঙ্গলে অনেক দূর চলে যান। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। ঝড় তুফানের কারণে কিছুই দেখা যাচ্ছিল না। সব সৈন্য ও সঙ্গীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সন্ধ্যার ছায়া যতই ঘনিয়ে আসতে থাকে, বাদশা ফিরে যাওয়ার চিন্তায় পড়েন। কিন্তু তিনি পথ হারিয়ে ফেলেন। ফিরে যাওয়া সম্ভব ছিল না। জঙ্গল জন্তু জানোয়ারে ভরা ছিল, তাই রাত সেখানে কাটানো সম্ভব ছিল না। তাই বাদশা একটি নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি এক জায়গায় ধর মতো কিছু দেখতে পান। এগিয়ে গিয়ে দেখেন একটি ছোট্ট কুড়েঝড়। নেকদিল বাদশা দরজা টোকা দেন। ভেতর থেকে এক বৃদ্ধ খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসে। বাদশা বলেন, তিনি একজন মুসাফির, পথ হারিয়েছেন, বাইরে আবহাওয়া খারাপ, তাকে আশ্রয় দরকার। বৃদ্ধ তাকে ভেতরে নিয়ে আসেন। তার একটি যুবতী সুন্দরী মেয়েও ছিল। তারা বাপ-বেটি জঙ্গলে থাকত। বৃদ্ধ কাঠ কেটে শহরে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। বাদশার জন্য মেয়েটি খুব ভালো খাবার তৈরি করে দেয়। খাবার ছিল সাধারণ, কিন্তু খুব স্বাদের। তারপর তার জন্য আরামদায়ক বিছানা তৈরি করে দেয়। বৃদ্ধ ও তার মেয়ে তার খুব ভালো যত্ন নেয়। সকালে বাদশা প্রাসাদে ফিরে যান। কিন্তু বৃদ্ধ কাঠুরের সুন্দরী ও নেক মেয়েটির কথা তার খুব মনে পড়ে, যে তাকে একজন অপরিচিত মুসাফির মনে করে এত ভালো যত্ন নিয়েছিল। বাদশার বিয়ে হওয়ার কথা ছিল তার নিজের খালার মেয়ের সঙ্গে, কিন্তু সে মেয়ে ছিল খুব অহংকারী ও চালাক। বাদশা বিয়ে থেকে ইনকার করে দেন এবং ঘোষণা করেন যে তিনি জঙ্গলের কাঠুরের মেয়ের সঙ্গেই বিয়ে করবেন। এভাবে বাদশার বিয়ে কাঠুরের মেয়ের সঙ্গে হয়ে যায়। বাদশার খালা এতে খুব রাগ করেন। তিনি ষড়যন্ত্রের সুযোগ খুঁজতে থাকেন। বাদশার প্রথম সন্তান হয় একটি মেয়ে। পরের বছর আরেকটি মেয়ে হয়। তখন খালা ফিসফিস করে বলতে থাকেন যে রাজত্ব তো ছেলের সন্তানই সামলায়, তাই বাদশাকে দ্বিতীয় বিয়ে করা উচিত। কিন্তু বাদশা মানেন না। যখন খালার বিয়ের সব পথ বন্ধ হয়ে যায়, তিনি ধীরে ধীরে ওয়াজিরকে নিজের দলে টানেন এবং ওয়াজিরকে বিয়ের লোভ দেখিয়ে মালিকার ঘরে সাপ ছেড়ে দেন। সাপের কামড়ে মালিকা মারা যান। মেয়েরা তখনও ছোট ছিল। তবু বাদশা আর বিয়ে করেননি। খালা যখন নিজের ভুল বুঝতে পারেন, তিনি গোপনে ওয়াজিরের সঙ্গে মিলে বাদশাকেও বিষ দিয়ে হত্যা করেন এবং এভাবে ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। বাদশার একজন পুরনো কানি যেসব দেখছিল, সে বুঝতে পারে যে শীঘ্রই শাহজাদিদেরও মেরে ফেলা হবে। তাই কানিজ রাতের অন্ধকারে দুই শাহজাদিকে নিয়ে কোথাও দূরে চলে যায়। এভাবে এক নেকদিল বাদশার প্রজারা এক জালিম ও অহংকারী শাসক পায়। বুদ্ধিমান কানিজ মেয়েডে নিয়ে জঙ্গলে চলে যায় এবং তাদের লালন পালন করতে থাকে। সময় গড়াতে থাকে। এখন দুই মেয়ে যুবতী হয়ে উঠেছে। এমন সময় একদিন বুদ্ধিমান কানিজ খুব অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুর কাছাকাছি চলে যায়। তখন সে দুজনকে কাছে ডেকে বলে যে তারা আসলে শাহজাদি এবং তাদের বাবা মায়ের সঙ্গে কি হয়েছিল। কানিজের মৃত্যুর পর দুই মেয়ে একা হয়ে যায়। তারা বাবা মাকে স্মরণ করে খুব কাঁদত, কিন্তু কিছুই করতে পারত না। এভাবেই দিন কাটতে থাকে। একদিন এক শাহজাদা জঙ্গলে শিকার খেলতে আসেন। তার সঙ্গে ছিল তার ওয়াজির। শাহজাদা তিতির শিকার করেন এবং ওয়াজিরকে দিয়ে বলেন, এগুলো ভালোভাবে পরিষ্কার করে ভেজে নিয়ে এসো। শাহজাদা নিজে একটা গাছের নিচে বিশ্রাম করতে থাকেন। ওয়াজির তিতির পরিষ্কার করে পানিতে ধুয়ে আগুন জ্বালিয়ে ভাজতে শুরু করেন। তার দৃষ্টি সামনের একটি কুঁড়ে ঘরের দিকে পড়ে, যেখানে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে তাকে অবাক হয়ে দেখছিল। ওয়াজিরও অবাক হয় যে জঙ্গলে এত সুন্দরী মেয়ে কিভাবে এলো। সে উঠে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে। এমন সময় তিতির পুড়ে যায়। ওয়াজির খুব বিব্রত হয়। তখন মেয়েটি বলে, হটো, আমি তোমাকে ভেজে দিচ্ছি। মেয়েটি তিতির ভেজে দেয়। শাহজাদা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। তিনি ওয়াজিরকে বলেন, আজ তুমি এত দেরি করলে কেন? আগে তো তুমি খুব তাড়াতাড়ি ভেজে আনতে। ওয়াজির ভুনা তিতির নিয়ে ফিরে এলে শাহজাদাকে অবাক হয়ে বলেন, আজ তুমি এত সুস্বাদু তিতির কিভাবে ভাজলে? আগে তো তোমার হাতে এমন স্বাদ ছিল না। তখন ওয়াজির বলে যে সামনে একটি কুঁড়ে ঘরে একটি সুন্দরী মেয়ে থাকে, সেই ভেজে দিয়েছে, কারণ সে তাকে দেখতে গিয়ে তার তিতির পুড়ে যায়। ইতিমধ্যে ছোট শাহজাদি কুঁড়ে ঘরে ফিরে আসে। সে নদীর ওপারে কাপড় ধুতে গিয়েছিল। বড় বোন তাকে ওয়াজিরের আসার সব ঘটনা বলে, কিভাবে সে তাকে দেখতে থাকায় তার তিতির পুড়ে যায়। তখন ছোট বোন বড় বোনকে বলে, দেখো, সে এবার শাহজাদাকে নিয়ে ফিরে আসবে। তুমি এত সুন্দরী যে শাহজাদা তোমাকে পছন্দ করবে। তুমি শাহজাদার সঙ্গে চলে যাও এবং বিয়ে করো, আমার কথা বলো না।
বড় শাহজাদি সব শুনে বলে, না, আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু ছোট শাহজাদি মানতে চায় না। সে বলে, আমিও তোমার পিছনে যাব, কিন্তু আমাদের সম্পর্ক দুনিয়ার সামনে প্রকাশ হবে না। এই বলে সে বাইরে যায় এবং ফিরে এসে অনেকগুলো ছোট ছোট সাদা ফুল নিয়ে আসে। সে বড় বোনকে ফুলগুলো দিয়ে বলে, যখন শাহজাদা তোমাকে নিয়ে যাবে, তুমি পথে একটা একটা করে এই ফুল ফেলতে থাকবে। এভাবে আমি তোমার কাছে পৌঁছে যাব। সব বুঝিয়ে ছোট শাহজাদি কুঁড়ে ঘর থেকে বেরিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে যায়। এমন সময় শাহজাদা ওয়াজিরের সঙ্গে আসেন। বড় শাহজাদির ওপর তার নজর পড়তেই তুমি মুগ্ধল হয়ে যান। শাহজাদা জিজ্ঞাসা করেন, তুমি এই জঙ্গলে একা কি করছো? শাহজাদি ছোট বোনের বুঝিয়ে দেওয়া কথা বলতে থাকে, এখানে আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকতাম। আমার মা মারা গেছেন, বাবা কাঠুরে ছিলেন, জঙ্গল থেকে কাঠ কেটে শহরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন আগে বাবাও মারা গেছেন। এখন আমার দুনিয়া কেউ নেই, তাই এখানে থাকি। শাহজাদা এসব শুনে তৎক্ষণাৎ বিয়ের প্রস্তাব দেন এবং সঙ্গে চলতে বলেন। শাহজাদি যেতে রাজি হয়। শাহজাদি একটি পুটলি নেয় যাতে সাদা ফুল ছিল। শাহজাদা তাকে ঘোড়ায় তুলে নিয়ে রওনা দেন। শাহজাদি পথে একটা একটা করে ফুল ফেলতে থাকে। ছোট শাহজাদি গাছের আড়াল থেকে বেরিয়ে সাদা ফুলের পিছনে পিছনে চলতে থাকে। শাহজাদা শাহজাদিকে নিয়ে প্রাসাদে পৌঁছান এবং সরাসরি বাদশা ও মালিকার কাছে গিয়ে শাহজাদির সব কাহিনী শোনান। তিনি বলেন যে তিনি শাহজাদির সঙ্গে দ্বিতীয় বিয়ে করতে চান। শাহজাদার প্রথম স্ত্রী ছিল তার খালার মেয়ে। তার খালাও বিধবা হয়ে প্রাসাদেই থাকতেন। খালা আর তার মেয়ে এই খবরে খুব রাগ করেন। কিন্তু শাহজাদার প্রথম স্ত্রী জানত যে শাহজাদা যা ঠিক করে তা করে ছাড়ে। তাই সে বাহ্যিকভাবে খুব খুশি প্রকাশ করে বলে, শাহজাদার আবার বিয়ে হবে, এটা কত ভালো লাগবে। আমরা শাশুড়ি বউ নই, বোনের মতো থাকব। যখন সে খুশি হয়ে অনুমতি দিচ্ছিল তখন আর কারো আপত্তি থাকতে পারে না। এভাবে ধুমধাম করে শাহজাদার বিয়ে হয়ে যায়। দুদিন পর ছোট শাহজাদি শহরে প্রবেশ করে। শহরে উৎসবের আমেজ ছিল। সে এক বুদ্ধিমতী মহিলাকে জিজ্ঞাসা করে, আম্মা, কি ব্যাপার? সব জায়গায় উৎসব লেগেছে। বুদ্ধিমতী মহিলা বলেন, আমাদের শাহজাদা জঙ্গল থেকে একটি সুন্দরী মেয়ে পেয়েছেন এবং তার সঙ্গে বিয়ে করছেন, তাই সারা শহর প্রস্তুতি নিচ্ছে। মেয়েটি জিজ্ঞাসা করে, আমি গ্রাম থেকে এসেছি, আমার বাবা মা নেই, থাকার জায়গাও নেই, আমি কি কোনো কাজ পেতে পারি? বুদ্ধিমতী মহিলা বলেন, হ্যাঁ, এখন প্রাসাদে অনেক কাজ আছে, আমিও সেখানে যাচ্ছি। মহিলার একটি মেয়ে ছিল যে কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গিয়েছিল। তিনি ছোট শাহজাদিকে বলেন, তুমি আমার মেয়ে হয়ে আমার কাছে থাকো। মহিলা যৌবনে প্রাসাদে কানিজ ছিলেন, বুড়ো বয়সে কাজ ছেড়ে দিয়েছিলেন। শাহজাদি বলে, ঠিক আছে আম্মা, কিন্তু আমি কাজ করতে চাই। তুমি কি আমাকে প্রাসাদে কাজ জোগাড় করে দিতে পারো? বুদ্ধিমতী মহিলা শাহজাদিকে নিয়ে প্রাসাদের দিকে রওনা দেন, যেখানে চারদিকে বিয়ের সানাই বাজছিল। প্রাসাদে পৌঁছে তারা দেখেন শাহজাদার প্রথম স্ত্রী আসছেন। বুদ্ধিমতী আম্মা সালাম দিয়ে বলেন, এ আমার ভাগ্নি, আজ গ্রাম থেকে এসেছে, এর বাবা মা মারা গেছেন, একে প্রাসাদে কাজে রাখুন। শাহজাদার প্রথম স্ত্রী কিছুক্ষণ ছোট শাহজাদিকে দেখে কি যেন ভাবেন, তারপর তাকে নিয়ে নিজের ঘরে যান এবং বলেন, এখানে প্রাসাদে সবাই আমার তাবেদার, আমি কাউকে কিনতে পারি না। তুমি যদি আমার জন্য কাজ করো, আমি যা বলবো তাই করো, তাহলে আমি তোমাকে অনেক গহনা ও টাকা দেব। ছোট শাহজাদি বুঝতে পারে এটি শাহজাদার প্রথম স্ত্রী, তার কথায় ষড়যন্ত্রের গন্ধ পায়, তাই তাড়াতাড়ি বলে, হ্যাঁ মালিকা সাহিবা, আমি আপনার প্রত্যেক কথা মানব। তার কথা শুনে মালিকা হেসে বলেন, এখনও মালিকা নই, আমরা এখনও শাহজাদাকে বাদশাহ বানাইনি। বুদ্ধিমতী শাহজাদি বলে, আপনার ইকবাল উঁচু হোক, আল্লাহ চাইলে খুব শিগগির আপনি মালিকা হবেন। তখন প্রথম স্ত্রী বলেন, তুমি খুব কাজের জিনিস, আজ থেকে এই প্রাসাদে আমার কথা মতো চলবে। শাহজাদি বলে, জি অবশ্যই, আপনি আমাকে দারুণ পাবেন। শাহজাদার প্রথম স্ত্রী বড় শাহজাদির ঘরে আসেন এবং বলেন, এই মেয়ে আজ থেকে তোমার কানিজ, যা কাজ দরকার তাকে দিয়ে করিয়ে নাও। বড় শাহজাদি ছোট শাহজাদিকে দেখে খুব খুশি হয় এবং তাড়াতাড়ি প্রথম স্ত্রীর হাত ধরে বলে, আপনি কত ভালো। প্রথম স্ত্রী বলেন, প্রাসাদে অনেক কাজ আছে, আমি একটু দেখে আসি। তিনি চলে গেলে দুই বোন একে অপরের গলা জড়িয়ে ধরে। ছোট শাহজাদি বড়কে বলে না যে সে প্রাসাদে কি কাজ নিতে এসেছে। শাহজাদার বিয়ে হয়ে যায়, সবাই খুব খুশি ছিল, শুধু শাহজাদার প্রথম স্ত্রী ছাড়া। ছোট শাহজাদি সারাদিন তার কাছে থাকত। তারা দুজনে মিলে ভাবত কিভাবে দ্বিতীয় স্ত্রী থেকে মুক্তি পাওয়া যায়। কিছুদিন পর বড় শাহজাদি গর্ভবতী হন। এই খবর প্রথম স্ত্রীর জন্য কেয়ামতের কম ছিল না, কারণ তিনি এখনও শাহজাদাকে কোনো সন্তান দিতে পারেননি। মালিকা, বাদশাহ ও শাহজাদা খুব খুশি ছিলেন, তাই শাহজাদির বিশেষ যত্ন নেওয়া শুরু হয়। ইতিমধ্যে
প্রথম স্ত্রী ছোট শাহজাদির সঙ্গে মিলে ভাবতে থাকে কি করা যায়। ছোট শাহজাদি খুব চিন্তিত হয়ে পড়ে। সে বড় বোনকে বলে, এখান থেকে কোথাও দূরে চলো। ছোট শাহজাদি তাকে বলতে পারে না যে শাহজাদার প্রথম স্ত্রী তার প্রতি কতটা ঈর্ষান্বিত। যদি বলতো, কেউ বিশ্বাস করত না, কারণ প্রথম স্ত্রী সবার সামনে দ্বিতীয় স্ত্রীর খুব যত্ন নিতেন। ছোট বোনের কথা শুনে বড় বোন বলে, সবাই আমাকে অনেক ভালোবাসে। তুমি তখন বলেছিলে আমি যেন সঙ্গে যাই, কিন্তু তুমি মানলে না এবং বললে আমাদের সম্পর্ক সবার কাছে গোপন রাখতে। এখন তুমি বললে আমি শাহজাদাকে বলে দিতে পারি যে তুমি আমার বোন। কিন্তু বুদ্ধিমতী ছোট শাহজাদি জানত এখন বলার মানে হলো তারা মিথ্যাবাদী। হয়তো তারা ষড়যন্ত্রের জন্য প্রাসাদে এসেছে বলে মনে করা হবে। তাই সে বড় বোনকে মানা করে দেয় যেন কাউকে কিছু না বলে। কিছুদিন পর যখন প্রসবের সময় আসে, শাহজাদার প্রথম স্ত্রী ধাত্রী ও ছোট শাহজাদিকে অনেক টাকা দিয়ে বলেন, যখন সন্তান জন্মাবে তুমি সন্তানটিকে তুলে মেরে ফেলবে এবং তার জায়গায় বিড়ালের বাচ্চা রাখবে। ছোট শাহজাদি বলে, এটা আমি খুব সহজে করব। যখন সন্তান জন্মায়, বড় শাহজাদি অজ্ঞান হয়ে থাচায়, ধাত্রী সন্তানটি ছোট শাহজাদিকে দিয়ে বলে, যাও এটাকে মেরে ফেলো। তারা বিড়ালের বাচ্চা রেখে দেয়। ছোট শাহজাদি তাড়াতাড়ি সন্তানটিকে কাপড়ে মুড়ে পেছনের দরজা দিয়ে বাড়ি চলে যায় এবং বুদ্ধিমতী আম্মাকে বলে, আম্মা, এই শিশুটি আমার বোনের, এর কথা কাউকে বলো না। এটাকে ছাগলের দুধ খাওয়াও, আমি সন্ধ্যায় এসে এটাকে দেখব। বুদ্ধিমতী আম্মা কোনো প্রশ্ন করেননি, কারণ ছোট শাহজাদি তাড়াহুড়ো করছিল। তিনি শিশুটিকে রাখেন। শাহজাদি প্রাসাদে ফিরে এলে সেখানে অদ্ভুত পরিস্থিতি। ধাত্রী সবাইকে বলে যে শাহজাদি মানুষের বাচ্চার বদলে বিড়ালের বাচ্চা জন্ম দিয়েছে। সবাই অবাক ও বিস্মিত। শাহজাদি কাঁদছিল এবং বলছিল এটা মিথ্যা, কিন্তু কেউ তার সঙ্গে কথা বলছিল না। ছোট শাহজাদি আবার বোনকে বলে, চলো প্রাসাদের লোকদের ছেড়ে আমরা নিজেদের দুনিয়া গড়ি। কিন্তু সে মানে না, বলে আমি শাহজাদাকে অপরিসীম ভালোবাসি, তাকে ছেড়ে কোথাও যাব না। ছোট শাহজাদি কাঁদতে কাঁদতে বাড়ি কিরে বুদ্ধিমতী আম্মাকে সব কাহিনী শোনায়। আম্মা বলেন, ওকে ওর অবস্থার উপর ছেড়ে দাও, তুমি আর আমি এই শিশুটির ভালো করে লালন পালন করব, সময় এলে সব ঠিক হয়ে যাবে। সময় গড়াতে থাকে। এর মধ্যে বাদশাহ অসুস্থ হয়ে পড়েন এবং সুস্থ হতে না পেরে মারা যান। শাহজাদাকে বাদশাহ করা হয়। ছোট শাহজাদিকে অনেক পুরস্কার দেওয়া হয় এবং বলা হয় এবার সন্তান জন্মের সময় কুকুরের বাচ্চা রাখবে। বুদ্ধিমতী শাহজাদি বলে, এটা করবেন না, আপনারও তো সন্তান নেই, রাজ্যের উত্তরাধিকার দরকার। মালিকা রেগে বলেন, কাজ না করতে চাইলে চলে যাও, আমি অন্য কাউকে দিয়ে করাবো। ছোট শাহজাদি তাড়াতাড়ি বলে, না না মালিকা সাহেবা, আমি ঠাট্টা করছিলাম। ছোট শাহজাদি আবার ছোট মালিকাকে, যে তার বোন, তাকে বোঝায় এখান থেকে চলো। কিন্তু ছোট মালিকা বলে, এখন তো আমি মালিকা হয়েছি, আমার মনে হয় তুমি আমার প্রতি ঈর্ষান্বিত হয়েছ। ছোট শাহজাদি তার কথায় মর্মাহত হয়। প্রসবের সময় হলে ছোট শাহজাদি সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তাকে তুলে নেয়। ধাত্রী তার জায়গায় কুকুরের বাচ্চা রাখে। ছোট শাহজাদি পেছনের দরজা দিয়ে শিশুটিকে নিয়ে বাড়ি যায় এবং আম্মাকে দিয়ে দেয়। তারপর দ্রুত প্রাসাদে ফিরে যায়। প্রাসাদে হইচই পড়ে যায়। বড় মালিকা বলেন, আমার তো এই মহিলাকে মানুষ মনে হয় না, প্রথমবার বিড়ালের বাচ্চা, দ্বিতীয়বার কুকুরের, এবার একে বন্দি করা হোক, নইলে পরের বছর কি জন্ম দেবে কে জানে। বাদশাহ খুব হতাশ হয়ে পড়েন। তিনি ওয়াজিরকে, যিনি তার বাবার জায়গায় ওয়াজির হয়েছেন, আদেশ দেন একটি বড় খাঁচা তৈরি করতে এবং ছোট মালিকাকে তাতে বন্দি করে শহরের চত্বরে রাখতে, যাতে আসা যাওয়ার পথে তার ওপর থুতু ফেলে। এই শাস্তি 3 গুণ দেওয়া হবে, তারপর তাকে চিরতরে কারাগারে পাঠানো হবে। ওয়াজির বাদশাকে বোঝানোর চেষ্টা করেন, মনে হয় ছোট মালিকা নির্দোষ, কিন্তু বাদশা মানেন না। অবশেষে ছোট মালিকাকে একটি বড় খাঁচায় শহরের চত্বরে রাখা হয়। আসা যাওয়ার লোকেরা তার উপর থুতু ফেলত। 3 দিন পর তাকে কারাগারে পাঠানো হয়। বড় মালিকা যা চেয়েছিলেন তাই পেলেন। তিনি বাদশার সঙ্গে খুব খুশি ছিলেন। মাঝে মাঝে বাদশার ছোট মালিকার কথা মনে পড়ত, কিন্তু সঙ্গে সঙ্গে বিড়াল ও কুকুরের বাচ্চার কথা মনে পড়লে তিনি তাকে ঘৃণা করতেন। ছোট শাহজাদি বড় মালিকাকে বলে যে তার বিয়ে হয়েছে, তাই সে প্রাসাদের কাজ ছেড়ে চলে যাচ্ছে। মালিকার কানিজের অভাব ছিল না। ছোট শাহজাদি বুদ্ধিমতী আম্মা ও 2 শাহজাদাকে নিয়ে জঙ্গলের কুড়ে ঘরে ফিরে যায় এবং 2 শিশুর লালন পালন শুরু করে। 5 বছর পর একদিন বাদশাহ তার ওয়াজিরের সঙ্গে জঙ্গলের শিকার খেলতে আসেন। বাদশাহ ও ওয়াজির তাদের ঘোড়াকে নদীর তীরে পানি পান করাতে যান। তখন তারা দেখেন 2টো অত্যন্ত সুন্দর শিশু কাঠের ঘোড়া নিয়ে এসেছে এবং নদীর তীরে সেগুলোকে পানি পান করাচ্ছে। তারা গান গাইছিল, কাঠের ঘোড়া লোহার লাগাম, ছু পানি পিয়ে এ আমার গোলাম। বাদশাহ অবাক হয়ে তাদের কাছে গিয়ে বলেন, প্যারা বাচ্চারা, কাঠের ঘোড়াও কি পানি খায় আর লোহার লাগাম হয়? বড় ছেলেটি বলে, মানুষ মহিলা কি কখনো বেড়ালের বা কুকুরের বাচ্চা জন্ম দিতে পারে? এই কথায় বাদশাহ ওয়াজির দুজনেই চমকে যান। বাদশাহ বলেন, এই শিক্ষা তোমাদের কে দিয়েছে? শিশুরা বলে, আমাদের খালা। বাদশাহ বলেন, তোমাদের খালা কোথায়? আমাকে এখনই তার কাছে নিয়ে চলো। শিশুরা বাদশাহ ও ওয়াজিরকে সেই কুঁড়ে ঘরে নিয়ে যায়, যেখানে কয়েক বছর আগে
বাদশাহ এসেছিলেন এবং শাহজাদিকে নিয়ে গিয়েছিলেন। বাদশাহ তার পুরনো কানিজকে দেখে অবাক হন এবং জিজ্ঞাসা করেন, এই মেয়ে, এই শিশুরা কারা? এসব কি ব্যাপার? ছোট শাহজাদি বলেন, আপনি যে মেয়েকে কয়েক বছর আগে এখান থেকে নিয়ে গিয়েছিলেন, আমি তার বোন। আমি জানতাম প্রাসাদে ষড়যন্ত্র হয়। বাদশাহ বলেন, তুমি আগে থেকে সব কিভাবে জানলে? শাহজাদি বলেন, আমরা কোনো সাধারণ জাতের লোক নই, আমরা দুই বোনই শাহজাদি। আমাদের বাবাও আপনার মতো বাদশাহ ছিলেন। তিনি একবার জঙ্গলে শিকার খেলতে এসে পথ হারিয়ে আমার নানা, যিনি কাঠুরে ছিলেন, তার কাছে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি আমার মাকে পছন্দ করেন এবং পরে বিয়ে করেন। কিন্তু প্রাসাদে শুধু আমার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রই হয়নি, আমার বাবাও এর শিকার হন। ষড়যন্ত্রে আমার বাবা মাকে হত্যা করা হয়। বাবা মায়ের একজন বিশ্বস্ত কানিজ আমাদের দুই বোনকে রাতের অন্ধকারে এই জঙ্গলে নিয়ে আসেন, নইলে আমরাও বেঁচে থাকতাম না। তাই আমি আমার বোনকে বলেছিলাম যেন আমাদের সম্পর্ক কারো কাছে প্রকাশ না করে। প্রাসাদে সব ঠিকঠাক হলে কিছুদিন পর আমি সামনে আসতাম, কিন্তু প্রাসাদে পৌঁছেই বুঝতে পারি যে শীঘ্রই বড় শাহজাদির বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, কারণ আপনার মালিকা আমাকেই দিয়ে এই সব কাজ করাতে চেয়েছিলেন। তিনি জানতেন না যে যার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছেন তারা দুজন আপোষে বোন। তারপর ছোট শাহজাদি শুরু থেকে প্রাসাদ ছাড়া এবং বড় মালিকার শাস্তি পর্যন্ত সব কাহিনী কাঁদতে কাঁদতে বলেন এবং বলেন, এই দুই শিশু আর কেউ নয়, আপনার নিজের উত্তরাধিকার। বাদশাহ দুই শিশুকে জড়িয়ে ধরেন। বাদশাহ ও ওয়াজির শাহজাদির কাহিনী শুনে কাঁদতে থাকেন। কাহিনী শেষ হলে বাদশাহ রাগে দাঁড়িয়ে বলেন, আমি মালিকাকে ছাড়ব না, তার মাথা কেটে ফেলব। কিন্তু শাহজাদি তাকে থামিয়ে বলেন, সে ছোট মালিকার অপরাধী, আগে আপনি তাকে সম্মানের সঙ্গে মুক্ত করুন, তারপর ছোট মালিকাকে অধিকার দিন যেন তিনি তার শাস্তি নির্ধারণ করেন। বাদশাহ শাহজাদির পরামর্শ পছন্দ করেন। শাহজাদি জানত বড় শাহজাদি খুব দয়ালু, তিনি তাকে ক্ষমা করে দেবেন, কারণ শাস্তি দিলেও সেই সময়ে ফিরে আসবে না যা ছোট মালিকা কারাগারে কাটিয়েছেন। এক বোন অন্য বোনের জন্য এবং দুই শিশু মায়ের অভাবে জীবন কাটিয়েছে। বাদশাহ দুই শাহজাদাকে ঘোড়ায় তুলে নেন। ওয়াজির, যিনি বেশ কিছুক্ষণ ধরে শাহজাদিকে চুপিসারে দেখছিলেন এবং বাদশার কাছ থেকে এটা লুকিয়ে যায়নি, তিনি হেসে ওয়াজিরকে বলেন শাহজাদিকে তার ঘোড়ায় তুলে নিতে। ওয়াজির বাদশার কথা শুনে শাহজাদিকে ঘোড়ায় তুলে প্রাসাদের দিকে রওনা দেন। ফিরে এসে বাদশাহ বড় মালিকাকে বেঁধে ফেলেন এবং নিজে কারাগারে গিয়ে ছোট মালিকার সামনে হাত জোড় করে কাঁদতে থাকেন। বলেন, হে মালিকা, আমি সব ঘটনা জেনেছি, আমি তোমাকে মুক্ত করতে এসেছি। মালিকাকে সম্মানের সঙ্গে মুক্ত করা হয়। বড় মালিকাকে তার সামনে পেশ করা হয়। ওয়াজির সবার সামনে ছোট মালিকাকে পুরো কাহিনী শোনান। ছোট মালিকা বোনকে জড়িয়ে ধরে সব শুনতে থাকেন। যখন তিনি জানতে পারেন এই দুই শিশু তার নিজের সন্তান, তখন কাঁদতে কাঁদতে তার হেঁচকি বেঁধে যায়। তিনি শিশুদের ও বোনকে জড়িয়ে কাঁদতে থাকেন। অবশেষে বাদশাহ বলেন, আজ তুমি প্রস্তুত, বড় মালিকাকে শাস্তি দাও। কিন্তু ছোট মালিকা তাকে ক্ষমা করে দিয়ে বলেন, যা হয়ে গেছে তা ফিরে আসবে না, এটা আমার কপালে লেখা ছিল, তাই হয়েছে, আমি তাকে কোনো শাস্তি দেব না। বড় মালিকা, যিনি ভয়ে কাঁপছিলেন, এটা শুনে কাঁদতে কাঁদতে ছোট মালিকার গলা জড়িয়ে বলেন, তুমি আমাকে ক্ষমা করে আমার ওপর বড় উপকার করলে। প্রাসাদে উৎসবের ঘোষণা দেয়া হয়। এই মুহূর্তে ওয়াজির লজ্জা পেয়ে বাদশাহ সালামতের কাছে নিজের ও ছোট শাহজাদির বিয়ের প্রস্তাব দেন। বাদশাহ হেসে ছোট শাহজাদির দিকে তাকান। ছোট শাহজাদি লজ্জায় মাথা নিচু করে। কয়েকদিন পর বড় উৎসবে ওয়াজির ও শাহজাদির বিয়ে হয়ে যায়। সবাই হাসি খুশি থাকতে থাকে। প্যারা বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং এরকম আরও কিস্সা কাহিনী দেখতে থাকো সালাম ভয়েসে।